আগে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা মাফিয়া তোলাবাজ লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিএ কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনার সরকার, আমাদের সরকার আরো 2টো কাজ করেছে। 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে। একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা। আর একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামান। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি,
জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ করবে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শওকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। গেল রাত তুলেছেন, হিন্দুত্বের কথা বলেছেন। আমি মন্ত্রগুপ্তের শপথ নিয়েছি, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এমন কোন শব্দ বাক্য আমার মুখ থেকে পাবেন না যাতে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায় আঘাত পেয়েছেন বলতে পারবেন। আমি আপনাদের বলছি, আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের।
কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা তো শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? সমর্থন করেন আপনারা? এনআইএ যাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নেয়? তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। আপনাদের কথা ভাবে না। ভোটের সময় বললেন আমি আছি বলি না, তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। এটা কোনো কথা? এইখান থেকে দাঁড়িয়ে এই মাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, তার বদলা নিয়েছে বাংলা। 22শে জানুয়ারি 2024 সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। কোন দল ব্যক্তি করেনি, সরকারি টাকায় হয়নি, বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি সংগ্রহ করা হয়েছে। আমরা যারা হিন্দু ধর্মে আস্থা রাখি আমরা নিধি দিয়েছি, মন্দির তৈরি হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে মিছিল করছেন রাম মন্দির মানি না, মানব না। তার উত্তর বাংলার জনগণ দিয়েছে। আমি গিয়ে খাতা খুলে দেখি দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার লেখা আছে। আপনি চালিয়ে গেলেন মন্দির মন্দির মন্দির, গজা পেড়া পেড়া গজা। কেউ বিশ্বাস করবে? কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় হয়? তার ডেভেলপমেন্ট করতে পারেন, রাস্তা করে দিন, আলো করে দিন, তীর্থযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিন, ভালো রেল স্টেশন করে দিন, ভালো প্যাসেঞ্জার সেট করে দিন। যারা তীর্থযাত্রী যাবে তাদের বসার জায়গা করে দিন, আলো লাগিয়ে দিন, সামনে একটা পার্ক বানিয়ে দিন। আমরা ধাম শব্দ তুলে দিয়েছি, আপনি বদলে দিতে পারেন না। আমাদের 4 ধামকে আপনাকে এত ক্ষমতা কেউ দেয়নি। তাই নিজে নন্দীগ্রামে হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে? এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। আপনি নিজের বুথে হেরেছেন। এখান থেকে আপনি আমাকে বলেছিলেন ছাপ্পা মেরে পৌরসভা দখল করার পরে আমি বলেছিলাম উত্তরটা আপনাকে 26-এ দেব। সে উত্তর জনগণ দিয়ে দিয়েছে। গঠনমূলক কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার সুযোগ দিন। মাননীয় সদস্যবৃন্দ, গঠনমূলক সমালোচনা করুন, ইতিবাচক সহযোগিতা করুন। भारत माता की, भारत माता की। পালান 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 পালান, শুনতে খারাপ লাগছে, পালান। সবাই যাবে তো?
সবাই যাবে, যান 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 যান, হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে, যান 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 যান, ঠিক আছে, যান যান এই যান। মাননীয় সদস্যগণের অনুরোধ, আপনারা বসুন। আমরা যখন বিধানসভায় ছিলাম তখন যে আচরণ করেছেন আপনারা, আজকে গণতন্ত্রে মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে, মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে। মানুষের রায় স্বীকার করুন, বসুন বসুন বসুন। মানুষের রায় স্বীকার করুন। আরে তাহলে বুঝলেন, মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালীঘাট বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালীঘাট শেষ করতে তৃণমূল দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। না বলুন বলুন বলুন, মাইকটা যাবে না, মাইকটা মাঠে না। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, ঠিক আছে, নারী নির্যাতন আমি বলছেন, শেষ করি, অনেক time হয়ে গেছে। হৃদয়দ্রব একটা রেপ। হ্যালো, আমি, আপনারা বসুন। মাত্র মাত্র 1.5 মাস, মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, ঋতব্রত, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক কাজ করতে হবে, চাকরি দিতে হবে, শিল্প আনতে হবে, মহিলাদের সশক্তিকরণ করতে হবে, নারী সুরক্ষা দিতে হবে, শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা ফেরাতে হবে, অন্নদাতা ভগবান কৃষক তাদেরকে উচিত ফসলের মূল্য দিতে হবে। এই শপথের মধ্য দিয়ে আমরা মহামহিম রাজ্যপাল, আসুন সবাই মিলে, দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে, সংশোধনী দিলেও আমরাও যখন বিরোধী দলে ছিলাম কোনোদিন ভোটাভুটিতে আমরা যাইনি। আমি আশা করব তৃণমূলের একাংশ, সিপিআইএম, কংগ্রেস এবং অন্য যদি কোনো বিরোধী দলের মেম্বার থেকে থাকেন, এই পরম্পরা মেনে আপনারা সর্বসম্মতভাবে সাংবিধানিক প্রধান
মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আমরা ধ্বনি ভোটে অনুমোদন দেব এই বিশ্বাস রেখে সকলকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আপনাদের সরকার আপনাদের পাশে, আমাদের হেল্পলাইন নম্বর এলাকার জনগণকে দিন। হাজার হাজার ফোন আসছে, তথ্য সংগ্রহ করে যাচাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি।